হ্যালো বন্ধুরা, এত রাতে তোমাদের সাথে একটা ভিডিও করছি। আর দেখো আমরা কোথায় শুয়ে আছি, বুঝতে পারছো? মেঝেতে শুয়ে আছি। মেঝেটা কিন্তু লাল মেঝে, লাল মেঝেতে শুতে কিন্তু খুব ভালো লাগে। আর এই বেচারার অবস্থা দেখো, কী অবস্থা, চোখ মুখ কোথায় ঢুকে গেছে। তো এত রাতে সবাইকে আগে বলছি গুড নাইট, সবাই খুব ভালো থেকো। এখন রাত 12টা বাজে। আমি একটা ছোট্ট ভিডিও করলাম, আর ভিডিওটা করলাম সেটা হচ্ছে একে দেখানোর জন্য। দেখো এর কি চেহারা হয়ে গেছে, কেন হচ্ছে সেটাও বলছি। কারণটা হচ্ছে আমার জন্য, কারণ সব ঠিক করে, কারণটা হচ্ছে আমার জন্য, মানে আমাকে দাঁড় করানোর জন্য, আমাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য দিনরাত পরিশ্রম করছে। দিনরাত পরিশ্রম করে তার চেহারাটার অবস্থা দেখো। সকালে যাচ্ছে, বিকেলে আসছে, একবারে রাতে আসছে, দুপুরে কোনো রকম খেতে আসছে, কোনো টাইম নেই। একটাই উদ্দেশ্য যে এর থেকে বেরোবো কী করে, আমাদের যে পরিস্থিতি তার থেকে কি করে বেরোবো। অনেক চাপ, অনেক টেনশন, তার জন্য রাত ঠিক মতন ঘুমায় না। দেখো চেহারা শুকিয়ে গেছে। এ কিন্তু একসময় খুব হ্যান্ডসাম ছিল দেখতে, তোমাদেরকে আমি জানাচ্ছি। আগে আমার ফটো আছে, কিছু দেখাবো। একসময় কিন্তু খুব হ্যান্ডসাম ছিল দেখতে, নাহলে কিন্তু আমি এমনি এমনি পটি না, এমনি এমনি প্রেম করিনি। দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম ছিল। মশা খাচ্ছে, কিন্তু এখন পরিস্থিতি, সময় সব বদলে গেছে, তার জন্য এখন সব চেঞ্জ। তো এখন হচ্ছে মেন ওর টার্গেট একটাই, যে ও আমাকে নিজের পায়ে দাঁড় করাবে। আমি তো বিউটিশিয়ান শিখেছি, মানে মেকআপটা শিখেছি, ব্রাইডালটা। আর এরপরে বিউটিশিয়ানটাও শিখবো, অ্যাডভান্সটাও শিখবো, নেল এক্সচেঞ্জটাও শিখবো। সবটাই ও আমাকে শেখাবে, মানে সম্পূর্ণ নিজের পায়ে দাঁড় করানোর উপযুক্ত আমাকে ও তৈরি করবে। তার জন্য ও আমাকে কথা দিয়েছে যে ও মানে 24 ঘন্টা খাটলেও খাটবে। তা এখন সেটাই হচ্ছে পরিস্থিতি। এমনি তো এর থেকে বেরোবো কী করে, সেটা একটা চাপ আছেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে কিভাবে সাকসেস করবে, সেটাও একটা টেনশন, তাই তো? তার জন্য ঘুম হয় না, টেনশন করতে করতে চেহারাটা একদম ভেঙে গেছে। তো আমি যখন সাকসেস হব, আমার যখন নিজের একটা পার্লার হবে, আমি যখন নিজে প্রফেশনালভাবে আইডেন্টিটি নিয়ে একদম পুরো সাকসেসভাবে সক্ষম হব আমার এই রাস্তায় চলার পথে, তখন আমি ওকে কথা দিয়েছি, আমি তখন ওকে ঘরে বসিয়ে রাখবো। মানে ঘরে রাখবো, আর কাজ করতে দেবো না। তখন আমিই কাজ করব, ও ঘরে রান্না করবে, আমি এসে কাজ করে এসে খাবো, তাই তো? অনেকে বলেছে যে আমার ইনকামই ওর খেতে হবে, আমিও সেটা চাই। আর ও সেটা চায় যে আমি ইনকাম করব, ও খাবে, বাচ্চাদের সামলাবে, স্কুলে দিয়ে আসবে, নিয়ে আসবে, রান্না করবে, আমি কাজ করব। আমি ওকে, আর যদি কখনো ও কাজ করেও, আমি ওকে আর পরের কাজ করতে দেবো না, অন্যের কাজ আর করতে দেবো না। নিজে যদি কোনো কিছু করে অবশ্যই করতে দেবো। আর না হলে আমি যখন সাকসেস হব, মানে আমি যখন মানে বিউটিশিয়ান শিখে পুরোপুরি সব কিছু কমপ্লিট করে পার্লার টার্লার দেবো, আরও ব্রাইড শেখাবো, মানে যেটা ম্যাম এখন যেরকম, মানে আমার এখন ম্যামে হচ্ছে আমার মানে আইডেল, সেরকম যখন ওই পজিশনে পৌঁছে যাব, তখন ওকে আমি কিছুই করতে দেবো না। ও তখন বসে বসে আমার টাকায় খাবে, ও সেটাই করবে, ওরও সেটা ইচ্ছা, তাই তো? তা আমরা একসাথে এইটা ঠিকই পার করতে পারবো। হ্যাঁ, দুজন দুজনের পাশে থাকলে অবশ্যই আমরা পার করতে পারবো। সে, এটা তো মজার কথা যে ও কিছু করবে না, আমার পয়সায় খাবে, সেটা কখনোই কেউ করে না, কোনো ছেলেরাই করে না। নিজস্ব একটা ইনকাম থাকে, তো যাই করুক সেটা নিজের যেন করতে পারে, সেটাই আমি চেষ্টা করব। আর আমিও ওর পাশে থাকবো। যারা যারা ভাবছে যে আমি ওর পাশে থাকবো না, তাদেরকে ভুল প্রমাণ করে দেবো। বলো কিছু।
তোমরা সবাই ওকে একটু সাপোর্ট করো, হাতটা সরাও, মুখটা দেখো, আমার কোনো ব্যাপার না, দেখো। পাশে আম- থেকো। যে মানুষটা আমার সঙ্গে আছে, যে মানুষটা আমার স্বপ্ন পূরণ করছে, তাকে দেখাতে আমার কোনো লজ্জা নেই। তুমি মুখটা ঢাকছো কেন? লজ্জা লাগে না মানুষ কারণ পরিস্থিতিতে অনেক রকম হয়, আবার আমি যখন সব কিছু সাকসেস হয়ে যাব, আমি তোমাকে মোটা বানিয়ে দেবো, চেহারা ভালো করে দেবো। তখন সব ঠিক হয়ে যাবে। আমাদের এই এখন যে সময়টা কাটাচ্ছি, এই সময়টা যতটা খারাপ কাটছে ততটাই ভালো কাটবে, সেটা আমাদের বিশ্বাস। আমরা দুজনে পারবো এই জয় করতে, নাহলে আমাদের ভালোবাসাটা মিথ্যে হয়ে যাবে। নিয়তি, যেটা মানুষ বলে যে নিয়তির খেলা, সেটাও মিথ্যে হয়ে যাবে। আমাদের ভালোবাসাটা আমরা প্রমাণ করেই যাব, তাই তো? অবশ্যই। আরো কিছু বলো। তুমিই তো বলে দিলে সব। দাও, বলো কিছু, বলো বলো, তুমি কি কি করবে বলো, তোমার বউকে কি 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 কর শেখাবে? কিছুই জানে না। কি কি আছে পরবর্তী স্টেপগুলো, কি কি, ও কিছুই জানে না, ওর কোনো আইডিয়াই নেই, এ সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। তো ও যেটুকু জানে আমার কাছ থেকেই জানে। তাই আমি ফার্স্ট শিখেছি সব থেকে বড় স্টেপ যেটা, সেটাই আমি ফার্স্টে শিখে নিয়েছি, সেটা হচ্ছে ব্রাইডাল। ব্রাইডালটা শিখে নিয়েছি। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে বেসিক, সেটা অতটা চাপের না, কিন্তু ওটাও শিখবো। তারপরে আরও একটা স্টেপ আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স, সেটাও কিন্তু খুব একটা বড় ধাপ। তাই সব কটা ধাপই শিখবো। নেল এক্সচেঞ্জটাও শিখবো, তোমার নেলস করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, সরু সরু হাত আছে। আর একটা ভালো কথা, ওর হাত আর আমার হাত দেখো একই, সরু সরু। বেটা ছেলের হাত এত সরু সরু হয় আমি আগে দেখিনি। দেখো সরু সরু হাত, আঙুলগুলোও সরু সরু। তো ওর হাতের নখ নেল সেকশনটা করলে ভালো লাগবে। নেল সেকশনটা শিখবো, মেহেন্দি পরানো শিখবো, পুরোপুরি মানে বিউটিশিয়ানের কোর্সটা পুরোপুরি কমপ্লিট করব, সেটা ও আমাকে করাবে। বলো, করাবে তো? না করি উপায় কোথায়, করাতে তো হবে। আচ্ছা, স্বপ্নটা তো আমার না তোমারও? দুজনেরই। স্বপ্নটা আমার, আমার এতটা বড় তোমার থেকে আমার বেশি। আমার এতটা বড় আশা না, আমার জাস্ট বিউটিশিয়ান হওয়ারই একটা স্বপ্ন ছিল, কিন্তু ওর অনেকটাই বেশি আশা, আমার থেকে বেশি ওর আশা। আর আমি এটা সাকসেস করব, ওর জন্যই করব। তো তোমাদের সবার কেমন লাগলো? তোমাদের কাছে কিছু শেয়ার করলাম, নিজেদের পার্সোনাল কথা কিছু বললাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো। তো সবাই এখন ঘুমিয়ে পড়ো, 12:30 বাজতে যায়, আমরা এখন উপরে উঠবো, ঘুমাবো। তো টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট। ওরকম রুক্ষ রুক্ষ, ভালো করে বলো। গুড নাইট। টাটা বলে দাও। টাটা। টাটা ফ্রেন্ডস।